হাদিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া টাইমলাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমার পেছনেই শুয়ে আছেন শহীদ শরীফ ওসমান হাদি। স্বপ্ন ছিল সংসদে গিয়ে সব এমপি মন্ত্রীর ঘুম হারাম করার, অথচ তিনি আজ ঘুমিয়ে আছেন একেবারে চিরনিদ্রায়। হাদি হত্যার আজ 50তম দিন অতিবাহিত হতে যাচ্ছে, কিন্তু এখনো কোনো সুষ্ঠু বিচার দেখছেন না তার সমর্থকরা। আমরা অপেক্ষা করতেছি বিচারের জন্য, কিন্তু এই পর্যন্ত কোনো বিচার আমরা পাই নাই। I'm from the United Kingdom, and we obviously very passionate about our beloved country, and we followed the July uprising, তারপরে যে revolutionটা হয়. So we feel very sad that somebody as dynamic as Hadi was taken from their world and taken from their country. His language, his mannerisms, ওই যে পোয়েট্রিটা পড়ছে, it was ignited love and passion to make Bangladesh a better place. So honestly, we are very sad. That's why we wanted to visit his grave and do a little dua for him. জানি না ভাইয়ের বিচার হবে কিনা, বাংলাদেশে এগুলো বিচার হয় না, বাট ভাইয়ের ইচ্ছা ছিল যে বাংলাদেশে একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকবে, সো হিসাবে আমার প্রত্যাশা থাকবে বিচারটা যাতে হোক। হাদির হত্যাকারীকে শনাক্ত করছে অনেক আগে, কিন্তু তো এখনো তো আমরা সুষ্ঠু বিচার পাইলাম না। হাদির বিচার চাই, এই কারণে আমি এখানে আসছি বাবা। হাদি আমাদের কলিজার টুকরা ভাই। হাদির মৃত্যুর থেকে বড় ক্ষতি আমাদের মনে হয় না গত কয়েক বছরে হয়েছে। বাংলাদেশে যে এরকম একটা লোক ছিল আমার জানা ছিল না। এখন আমার একটা ইচ্ছা, হাদি ভাইয়ের যেন বিচারটা হয়। হাদির হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে, কিন্তু এখনো আমরা এর কোনো সুষ্ঠু বিচার পাইনি। আমরা হাদি হত্যার বিচার চাই। এখন পর্যন্ত প্রশাসনে আমরা কোনো সুষ্ঠু তদন্ত দেখছি না এবং বিচার সমাধানের কোনো পথ দেখছি না। বিচারের রিপোর্ট অনুযায়ী আমরা সুষ্ঠু বিচার দেখতেছি না বা প্রশাসনিক কোনো তদন্ত দেখতেছি না। সেক্ষেত্রে প্রশাসনের তদন্তের দিকটা আরেকটু এগিয়ে নিয়ে দরকার। আপনারা ইতিমধ্যে দেখছেন যে হাদিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া টাইমলাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন সামনে আর আগের মতো হাদি ভাইকে দেখা যায় না, এখন শুধু রাজনৈতিক যেই বিষয়গুলোই দেখা যাচ্ছে। কিন্তু আমরা চাই যে হাদি ভাইকে টাইমলাইন আবার ফিরে আসুক, তার হত্যার বিচার হোক, এবং আমরা চাই যে খুনিরা শাস্তি পাক। ফয়সাল যে হাদি ভাইয়ের যে বার্তা দিয়েছে, উনি বাহির থেকে যে কথাটা বলেছেন, সেই অনুযায়ী আমরা প্রশাসনকে কোনো রকমভাবে কোনো কাজ বা কর্ম করতে দেখছি না। সবার একটি দাবি, হাদি হত্যার বিচার। মোহাম্মদ ফরাদ হোসেন, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।